26 আগস্ট মঙ্গলবার বিএনপি ও জামায়াতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি এবং খেলাফত মজলিস একটি বৈঠক করে। 7 দলের বৈঠকে জামায়াতের 2 নেতা ছাড়াও ছিলেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যরা। জামায়াতের এক নেতা জানিয়েছেন, পিআর এবং জুলাই সনদের অধীনে নির্বাচন চায় এমন দলগুলোর সঙ্গে জামায়াতের যোগাযোগ এবং আলোচনা চলছে। এনসিপির সূত্রের দাবি, নাহিদ ইসলাম ওই বৈঠকের আয়োজন করেছিলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফা সংলাপের পর 16 আগস্ট প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের সমন্বিত খসড়া দেয়। এতে 84টি সংস্কার প্রস্তাব বিষয়ে কমিশনের সিদ্ধান্ত এবং 8 দফা অঙ্গীকার রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 84 সিদ্ধান্তের মধ্যে 73টিতে দলগুলোর ঐক্যমত্য হয়েছে, বাকিগুলোর বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট বা আপত্তি রয়েছে। যে 11টি সিদ্ধান্ত ঐক্যমত্য হয়নি, এর মধ্যে 9টিতে আপত্তি দিয়েছে বিএনপি। দলটি পিআর পদ্ধতিতে 100 আসনের উচ্চকক্ষ গঠন, দুদক ও 3 সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য সাংবিধানিক নিয়োগ কমিটি গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার সিদ্ধান্তে একমত নয়। বিএনপি জানিয়েছে, ক্ষমতায় গেলে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না। রাজনৈতিক সূত্রগুলো বলেছে, জামায়াত এই দলগুলোর সঙ্গে আলোচনার পর সবার মতামত বিএনপির কাছে তুলে ধরে। তারা বিএনপির ভোটের অনুপাতে আসন বণ্টন বা পিআর পদ্ধতিতে নির্বাচন বা নির্বাচনের আগে সংবিধান সংস্কারের বিপক্ষের অবস্থানের কথাই সেখান থেকে জানতে পারে। জামায়াতের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের প্রতিনিধিত্ব করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। সূত্র জানায়, সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় জামায়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে 23 বছর রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে জামায়াতে ইসলামীর। নির্বাচন কমিশন 28 আগস্ট বৃহস্পতিবার আসন্ন সংসদ নির্বাচনের পথনকশা ঘোষণা করেছে। নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করে আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে 24টি কাজ চিহ্নিত করে তা শেষ করার সময়সূচি ঘোষণা করেছে কমিশন। এনসিপি জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনের পথনকশা ঘোষণাকে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে প্রতিক্রিয়া জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।